নমস্কার, ওয়েলকাম টু ফ্লেভার্স। আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত জনপ্রিয় এবং সহজ একটি রেসিপি, আলু দিয়ে মুরগির মাংসর ঝোল। এটি একটি প্রচলিত রেসিপি, যেটি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি 750 মাংস নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। 3টে টমেটো কুচি করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, 2 চামচ নুন, 5 চামচ সর্ষের তেল। চিকেন কারি মশলা আমি 2 চামচ নিয়ে নেব ছোটো এলাচ 2টো, 4টে লবঙ্গ, 4টে দারচিনি, 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো মেখে নেব। মাখা হয়ে গেলে কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে দেবো। তেল গরম হলে আলুগুলো দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল মতো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবারে ওই কড়াই 4 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হলে ফোড়নগুলো সব দিয়ে দেবো। 2 সেকেন্ড মতো নেড়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এখানে টমেটোটা দিয়ে 2 চামচ নুন দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আমাদের তেল ছেড়ে আসছে। এবারে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়তে থাকব। মাংসতে আপনারা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং 2 চামচ চিকেন কারি মশলা ওপর থেকে ছড়িয়ে ভালো করে কষে নেব। কষতে কষতে দেখবেন মাংসের আঁশটানি গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে না দিতেও পারেন। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম, কেননা আমি বেশি ঝোল করব না। আপনারা চাইলে ঝোল বেশি বা কম করতে পারেন। এবারে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা খুলে ভালো করে নেড়ে নেব। দেখে নেব আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে ঢেলে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি লাইক করবেন।